উঠাও, দুইটা উঠাও, উড়াও। জয় শ্রীরাম। এই ফ্যানে লাগবে। না না না, হ্যাঁ না, ফ্যানে লাগবে, বেশি উঁচু করে না। হ্যাঁ, এই তো উঠছে। হয়েছে হয়েছে হয়েছে, নামাও নামাও নামাও। এটা খেলার জন্য আনছে নাকি? রামনবমী, জয় সিয়ারাম। এই এটা ওর না, জয় হে জয় হে। কি জয় শ্রীরাম। এই ফ্যান চলছে না, উল্টো দিকে যাচ্ছে। শুভ দুপুর বন্ধুরা, সবাইকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। ঠিক আছে, আর আজকে কথা বলতে পারছি না, আমি খুবই দুঃখিত, কারণ চারিদিকে বক্স বাজছে। যেহেতু রামনবমী, তাই আমি তোমাদের সঙ্গে পরে ভয়েসে কথা বলছি। তো এদিকে দেখো, আজ সানডে, সানডে মানে রবিবার, রবিবার মানেই কাচাকুচি, তাই তো। তো এই যে বিছানার সব কিছুই নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো বেড কভারগুলো পরে পেতে দেবো, কারণ এখন পেতে আর সময় নষ্ট করব না, রোদ চলে যাচ্ছে, বেলা হয়ে গেছে। তো আগে তো এই যে জামা কাপড় কেচে মেলে দিয়েছি। ঠিক আছে, প্রচুর জামা কাপড় গো, অনেক জামা কাপড় কাচলাম। মেয়ের এগুলো চালে দিলাম না, রং জ্বলে যায় যদি বেশি রোদ। চালের উপরে যে ডিপ কালার এগুলো দিয়েছি, এগুলোর রং কিছু হবে না। এই যে মশারিটা ভেতর দিকেই দিলাম, জায়গা নেই গো, কাপড় মেলার প্রচুর অসুবিধে। তো যাই হোক, বাইরের বাসায় আমি দিই না, আমার পোষায় না ঠিক একটাই। যেগুলো উজালা দিয়েছি তাই রোদে আর দিলাম না, রোদে দিলে উজালাটা নষ্ট হয়ে যায় জানোই। আর গামছাগুলো রোদে দিই না আমি, এগুলো পাতলা আছে, এখানেই দিয়ে দিলাম। ঠিক আছে, বালিশ কভারগুলো। তো চলো, এই যে এখানে কতগুলো, এখানে এখানে, এই তো জামা কাপড় কাচা কমপ্লিট। আর এই যে বাসন নামিয়ে নিয়েছি, বাসনগুলো মেজে নিই। ঠিক আছে, এই যে মেয়েকে চান করিয়ে, এই যে নতুন প্যান্ট জামা পরিয়ে দিয়েছি আমার ছোনা তাকে না। চলো, মেয়ে ওইদিকে রামনবমীর সব লোকজন যাচ্ছে স্কুল মাঠ দিয়ে, ওগুলোই দেখাচ্ছে আমাকে। ঠিক আছে, দেখাতে ব্যস্ত। তো এই যে ফাইনালি বিছানা, এই বেড কভারটাই পেতে দিলাম। ঠিক আছে, এই যে কোল বালিশের কভার শুকিয়ে গেছে, বেড কভার বালিশ কভার যা কেচেছি সবই শুকিয়ে গেছে। তো এই যে শুধু বালিশ কভারগুলো চেঞ্জ করে এই নতুন বালিশ কভারগুলো লাগিয়ে দিলাম, আর এই বেড কভারটাই পেতে নিলাম। ঠিক আছে, তো চলো, এই বেড কভারটা ভালো আছে, কোয়ালিটিটা মোটা আছে, ওগুলো পাতলা। ঠিক আছে, তো চলো, চেঞ্জ করে করে পাততে ভালো লাগে। কেমন লাগছে? এটার বালিশ কভার নেই, বুঝেছো, তাই ওই বালিশ কভারগুলোই লাগিয়ে দিলাম। কেমন লাগছে বলো? শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেক দিন পর সন্ধে দেওয়া দেখছো তোমরা আমার। হ্যাঁ, অনেক দিন পরই সন্ধে দিলাম। ঠিক আছে, এই কদিন মাই পুজো সন্ধে সব দিয়েছে, তো আজকে সন্ধে দিলাম, দারুণ লাগছে, ভালো লাগছে। তো বিছানা কাঁথা কেচে আমি শ্যাম্পু করে নিয়েছি। তারপরে যে মায়ের ঘরেও সন্ধে দিলাম, আমার ঘরেও সন্ধে দিলাম। তো মায়ের ঘরে যে ঠাকুরের পর্দা দিয়ে ঢেকে দিয়েছি। ঠিক আছে, আর আমার ঘরে পর্দাটা লাগাতে হবে, ইঁদুরের জ্বালায় লাগাই না। আর এদিকে দেখো, মায়ের বিছানা পুরো পরিষ্কার, মানে রাতের বেলায় আমি তোমাদের ঘরগুলো দেখাচ্ছি, সারাদিন ভিডিও করিনি, কাচাকুচিতে ব্যস্ত ছিলাম ঘরবাড়ির কাজে। তো চলো, দরজাটা দিয়ে চলে যাই বাবার ঘরে। এই যে বাবার ঘরের বিছানাটাও কেচে নিয়েছি, আর এদিকে যে রান্নাঘরও পুরো ক্লিন, রোজকার মতো, আর কি বলবো। আর বাইরে বসিয়ে দিয়েছি জল ফিল্টার, শুধু জলের বালতিটা ঘরে নিয়ে আসবো, বাদবাকি সমস্ত কাজই হয়ে গেছে। ঠিক আছে, সন্ধেবেলা বসিয়েছি জল ফিল্টার। তো এই যে এই ফাঁকা জায়গাটায় একটা বালতি এনে রেখে দিই, তোমরা জানোই। তো এই যে বাইরে জলের বালতিটা বসিয়েছি, এখানে দেখো মেয়ে হাতুড়িটা পায়ের নিচে ফেলে রেখেছে। তো এই যে এই বালতিটা ঘরে ঢুকিয়ে নেব, ব্যাস, এখন আমার রিল্যাক্সের টাইম, এখন আমি বসে পড়বো। আর আজ সানডে, মেয়ের টিউশন নেই, তাই আনতে যাওয়ারও কোনো ব্যাপার নেই, তাই এখন একটু বিছানায় বসবো, এতক্ষণও বসিনি। ঠিক আছে, তো দেখো পুরো ঘরটা ক্লিনই আছে, গোছানো। তো এই যে বসে পড়লাম মুড়ি চিড়ে নিয়ে। ঠিক আছে, মুড়ি চিড়ে চানাচুর এগুলো তেল দিয়ে মেখে খাবো, আর মেয়ে ওইদিকে বই পড়ছে, বই পড়তে পড়তে মেয়ে ঘুমিয়ে পড়বে, তো এটা খেয়ে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং।
ঠিক আছে, সন্ধে টন্ধে দিয়ে একটু শুয়েছিলাম, মেয়েও ঘুমিয়েছে। এখানে মশারি টাঙানো দেখতেই পাচ্ছ, প্রচুর মশা, তাই মশারিটা টাঙিয়ে নিয়েছি। আর সারাদিন তোমাদের সামনে কথা বলতে পারছি না, তার কারণ হচ্ছে গিয়ে রামনবমীর চারিদিকে শুধু ডিজে বক্স মাইকিং, জানোই চারিদিকে শুধু এদিক ওদিক হাল্লা চিল্লা চিৎকার। ঠিক আছে, সেই জন্য আর কি সারাদিন কথা বলিনি তোমাদের সঙ্গে, শুধু ভিডিওই করে গেছি। ঠিক আছে, তো এখন ভাবলাম একটু মাইকটা অফ আছে, তাও পাশে মাইক বাজছে, এখনই বাজলে আমার ভিডিও অফ করে দিতে হবে। জানি না সাউন্ডটা আসছে কিনা, তাহলে এই ভিডিওটাও তোমাদের দিতে পারবো না। ঠিক আছে, তো সেই জন্য ভাবলাম একটু কথা বলে নিই। বাবা গেছে বাজারে, বলেছে মাছ আনবে নয় চিকেন আনবে। ঠিক আছে, যে কোনো একটা আনবে, মাছ আনবো না চিকেন আনবো আমাকে জিজ্ঞেস করলো, আমি বলেছি যা ইচ্ছে তাই আনো। কারণ কী আনবে জানি না, চিকেন আনলে তো চিকেন করতে হবে, মাছ আনলে মাছ করতে হবে, সেটা দেখতেই পারবে। তো চলো, একটু ফাঁকা পেলাম, কথা বলে নিলাম। ঠিক আছে, আর সকাল থেকে তো গুড মর্নিং গুড আফটারনুন কিচ্ছু বলিনি, সন্ধে দেওয়ার পরেও আসিনি, কারণ চারিদিকে মাইক বাজছে, কী করে তোমাদের সঙ্গে কথা বলবো বলো। ঠিক আছে, ভালো লাগে না। এই যে এখনও মাইক বাজছে, জানি না আমি মাইকের আওয়াজ আসলে কি কপিরাইট দেয়, আমি জানি যে গান আসলে, কিন্তু মাইকের সাউন্ডটাও আমার দিতে ভয় লাগে, যেহেতু আমি জানি না অতটা। ঠিক আছে, তো চলো পরে বাবা আসুক, কী রান্নাবাড়ি এত রিস্ক নেব না আমি আর কি, ভয় লাগে। তো মাইকের সাউন্ডটা যদি আবার চলে আসে, এত বকবক করে বেকার। তো সেই জন্য আর কি পরে রান্নাবাড়িটা করবো, ভয়েসটা দেখি কাল সকালবেলা দেব, তাহলে আর কি ভিডিওর যদি কাল সকালবেলা রিল্যাক্স থাকে। আজ তো সকাল থেকে রামনবমী শুরু, এই আগের ভিডিওটা 12টার সময় পাবলিশ করলাম, তোমরা দেখে নিয়েছো। ঠিক আছে, সেই ভিডিওটাতেও মানে ভয়েস দিতে পারছিলাম না এই মাইকের আওয়াজে, জানো। তো চলো পরে আসছি। এদিকে দেখো, মা এনেছে সিঙ্গারা মিষ্টি, মহারানী ঘুম থেকে উঠেছে কিন্তু ওর ঘুম ভাঙেনি, তাই খাবে না, কিছুতেই খাবে না। আমি কত করে বলছি ওঠ খেয়ে নে খেয়ে নে, সন্ধেবেলা না খেয়ে ঘুমিয়েছে জানো, কিন্তু এখনো খাচ্ছে না, ওর ঘুমই পুরো হয়নি, এটাও খেলো না, পরে আবার ঘুমিয়ে পড়েছে। এদিকে আমি রান্না বসিয়েছি, তাই আমি রান্নাঘরে চলে গেলাম। এখানে যে চাল ধুয়ে নিয়েছি, এই যে মাছটা ধুতে হবে, এই মাছ আমি কাটতে পারি না, ট্যাংরা মাছ এনেছে, তো এটা মা কাটবে। আর এদিকে ডাল, সকালবেলার মুসুর ডালটা আছে, ডাঁটা আর ভেন্ডি দিয়ে করেছিল, ডালটা দারুণ হয়েছিল। ঠিক আছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, জল, হাঁড়িটা একটু ইগনোর করো, কারণ সকালবেলা মা তাড়াহুড়ো করে ফুলির দিয়ে ভাত করে, তো তাই ফ্যান পড়ে হাঁড়িটার ওই অবস্থা, তো কালকে মেজে নেব, রাতে তো আর হাঁড়ি মাজা যায় না। এদিকে বাবা এনেছে ডাঁটা, ভেন্ডি আর কুয়াশ। ঠিক আছে, তো এই যে ভেন্ডি কুয়াশ আর ডাঁটা কেটে নিয়েছি চটচটির মতো করে, যেহেতু হবে মাছের চটচটির মতোই হবে, শুকনো শুকনো মাখা মাখা করব, তো সবজিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ঠিক আছে, তারপরে যে মাছ কেটে মা ধুয়ে দিল, মাছটা এখন চকচক করছে জানো, ক্যামেরার থেকে সামনে বেশি চকচক করছে মাছটা। তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। ঠিক আছে, তখন মাছটা ভেজে ঝটাপট করে নেব। পেয়ে গেছে প্রচুর ঘুম, এত ঘুম পাচ্ছে, চোখ আমার একাই বন্ধ হয়ে আসছে। 9:30টার পরে রান্নাঘরে এসছি, তাহলে ভাবো অবস্থাটা কেমন। 10টা বাজে, এখন আমি রান্না করছি, আমার প্রচুর ঘুম পাচ্ছে, কেন জানি না, সারাদিন ঘুমোইনি। ঠিক আছে, সেই জন্য। এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটাকে শুকোবো, একদম শুকিয়ে ফেলবো, চটচটি করবো, ওটা মা খাবে। আর এদিকে মাছটাও ভেজে নিচ্ছি, মাছটা ভেজে এখন সবজিটা কষিয়ে নেব, কষিয়ে রান্নাটা কমপ্লিট করে খেয়ে কতক্ষণে ঘুমোতে পারবো আমার ওই চিন্তা, আমার প্রচুর ঘুম পাচ্ছে। আর ওইদিকে মেয়ে ঘুমিয়ে আছে, মেয়ে আর উঠলোই না। ঠিক আছে, দেখি পরে যদি ওঠে। তো যেখানে সবজিটা নুন হলুদ দিয়ে ভেজে নিলাম, এখন মশলা দিয়ে ঢেকে নেব। ঠিক আছে, মশলা দিয়ে ঢেকে কষিয়ে নিই। এদিকে মেয়ে উঠবে কিনা, ফ্ল্যাশ দিলে দেখো সবজির কালারটা না সাদা ফ্যাসটা হয়ে যায়, ফ্ল্যাশ অফ করলে একটু হলুদ লাগে, ক্যামেরাতে সবজিগুলো না সাদা সাদা লাগে। তো এই যে ফাইনাল লুক। ঠিক আছে, ট্যাংরা মাছের চটচটির মতো আর কি, মাখা মাখা, দারুণ হয়েছে খেতে। আমি তো সম্পূর্ণ ভাত খেয়েছি এত ঘুমের মধ্যে, তাও গপ গপ করে ভাত খেয়ে নিয়েছি, কারণ খুব টেস্টি লাগলো, নিজের রান্না নিজেরই ভালো লাগলো।
বাবারও ভালো লেগেছে, কিছু বললো না, সব ভাত খেয়ে নিয়েছে বাবাও। তখন বাবার ভাতটা বেড়ে নেবো, ঠিক আছে? তো এই যে বাবার ভাত বাড়া হয়ে গেছে, আর থালার মধ্যেই দিয়ে দেবো, আলাদা বাটিতে আর দেবো না। এই যে থালার মধ্যেই সবজি দিয়ে নিলাম, এটা বাবাকে দিয়ে আমার আর মায়ের ভাতটা বেড়ে আমরা খেয়ে নেবো, ঠিক আছে? খেয়ে ঘুমিয়ে পড়বো। আর তোমাদের সামনে আসলাম না বন্ধুরা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই যে এই কেকটা মেয়েকে দেখি এক পিস খাওয়াতে পারি নাকি। তো এই কেকটা মেয়েকে খাইয়ে তারপরে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।